নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের প্রোফাইলের কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না। অর্থাৎ আপনাদের ফেসবুকের প্রোফাইলের ফটো কেউ তুলে নিতে পারবে না। আপনারা চান যে আপনাদের ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশট কেউ না নিক, অর্থাৎ আপনাদের ফেসবুকের প্রোফাইলটা যাতে নিরাপদ থাকুক আর আপনাদের ফেসবুকের প্রোফাইলটা যেন অন্য কাউকে শেয়ার করা না হোক। ঠিক আছে, অনেক ব্যক্তি আছে যে ফেসবুকের স্ক্রিনশট তুলে নেয় বা ফটো তুলে নেয় বা যার তার কাছে আপনার প্রোফাইলটা শেয়ার করে দেয়। আপনারা চান না যে আপনার প্রোফাইলটা অন্য কোনো ব্যক্তি স্ক্রিনশট নিক বা শেয়ার করুক। আপনার গুরুত্বপূর্ণ প্রোফাইলের যে জিনিসগুলো আছে সেগুলো যাতে কেউ স্ক্রিনশট না নিক বা ফটো না তুলুক। তো আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলটি কিভাবে নিরাপদে রাখবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমে কি করতে হবে, আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে আপনাদের ওপেন করে নিতে হবে। আমি আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, আমি আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপর আমার দেখুন এই ফেসবুকের প্রোফাইল আইকন কিন্তু এইটা, এই দেখুন ফেসবুকের প্রোফাইল আইকন এইটা। ঠিক আছে, যখন আমি এটা লক করে দেবো তখন কিন্তু এখানে একটা গার্ডের চিহ্ন চলে আসবে, এই প্রোফাইলের উপর একটা গার্ড চিহ্ন চলে আসবে। ঠিক আছে, তো এটা আমার প্রোফাইলের ফটো আছে এখন। ঠিক আছে, তো আমি এটা দেখালাম আপনাদের। তারপর আপনাদের কি করতে হবে, এই যে ডান পাশে 3 লাইনের একটা অপশান দেখতে পারবেন, 3 লাইনের একটা অপশান উপরে দেখুন ডান পাশে 3 লাইনের অপশান, এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা একটা গোল রঙের সেটিংসের অপশান দেখতে পারবেন উপরে ডান পাশে, দেখুন গোল রঙের এই যে ডান পাশে উপরে এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আবার একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে একটু দেখুন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে কিন্তু একটা অপশান দেখতে পারবেন প্রোফাইল লকিং, একটা চাবির আইকন দেখতে পাবেন। এই দেখুন প্রোফাইল লকিং। ঠিক আছে, এই প্রোফাইল লকিংয়ে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি প্রোফাইল লকিংয়ে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন আমার দেখুন লক ইওর প্রোফাইল, এখানে একটা চাবির চিহ্ন আছে। তো এইখানে আর শর্তগুলো এখানে লেখা আছে কি কি হবে না হবে। অনলি ফ্রেন্ডস উইল সি ইউর পাস্ট অ্যান্ড ফিউচার ফটোস, পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল। ঠিক আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপর আপনাদের প্রোফাইলে যাতে কেউ স্ক্রিনশট নিতে না পারে সেই জন্য আপনারা কী করবেন, এই লক ইওর প্রোফাইলে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। এই দেখুন লক, নিচে দেখুন লক ইওর প্রোফাইল, এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, ইউ লক ইওর প্রোফাইল। ঠিক আছে, তো এইখানে আপনার প্রোফাইলটা কিন্তু লক অলরেডি হয়ে গেল। ঠিক আছে, তো এই দেখুন ওকে বাটনে আপনারা টাচ করে দেবেন, তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর এখানে একটা লেখা উঠে এসছে, দেখুন বন্ধুরা এই লেখা আছে ইউ লকড ইউর প্রোফাইল। এই দেখুন একটা চাবির আইকন কিন্তু চলে এসছে অলরেডি। ঠিক আছে, তারপর আপনারা যদি আপনাদের প্রোফাইলটা আনলকও করতে চান তাহলে কিন্তু আনলকও করতে পারেন। কীভাবে আনলক করবেন, এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দেবো। এই 3 ডটের একটা অপশান দেখতে পারবেন উপরে ডান পাশে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা অপশান দেখতে পাবেন ভিউ অ্যাসের নিচে আনলক প্রোফাইল। এই আনলক প্রোফাইলে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।